হ্যালো এভরিওয়ান, আমি তসিফ হোসেন। প্রায় 15 ঘন্টা বাস এবং ট্রেনের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি বড়দারোগাহাট, সীতাকুণ্ড, চট্টগ্রামে। আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চলে ঢুকে গেছি। এখন পাশে একটা ছোট রেস্টুরেন্ট আছে, এইখানে সকলে নাস্তাটা শেষ করব আর তারপরে আমাদের পরবর্তী আজকে যাত্রাটা শুরু করব। আমরা এখন সকলের খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড় এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আর আমরা একটা যাচ্ছি লেগুনাতে। আমার সব টিম মেম্বার আমাদের লেগুনার ভিতরেই আছে। কোথায় যাচ্ছি সবাই? আমরা 6 কিলোমিটার লেগুনা যাত্রা শেষ করে এখন আসলাম চন্দ্রনাথ পাহাড় ঠিক নিচে, আমাদের উপরে ঠিক এই জায়গাতে চন্দ্রনাথ পাহাড় আর মন্দির। এখন আমরা যাত্রা শুরু করলাম। যাত্রাটা বেশ কষ্টকর হতে পারে কারণ অনেক উঁচু আর সম্পূর্ণটা হেঁটে যেতে হবে, প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। এখন দেখা যাক আমাদের কতক্ষণ টাইম লাগে। আর আমার সাথে আমার সব বন্ধুরা আছে, বিশেষ করে আমার বন্ধু জোশি। আমার আরও সব অনেক ফ্রেন্ডরা আছে। এক এক করে মেনশন দিতে গেলে অনেক লেট হয়ে যাবে, আস্তে আস্তে আপনারা সকলে দেখতে পাবেন। এইটা মূলত পাহাড়ে ওঠার সিঁড়ির রাস্তাটা। এই দিক থেকে সিঁড়ি আর এই দিক থেকে মেনলি মানে ইটের রাস্তা, এখান থেকে হেঁটে যাওয়া লাগে। এইখানে যতগুলো মানুষ দেখছেন সব আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের মানুষ। সবার একটু এক্সপিরিয়েন্স শুনি। ভাই এক্সপিরিয়েন্স কেমন? ভাই আমাদের এটা 5 মিনিট হয়নি, বলছি আমাদের এখান থেকে শুরু আর আমরা এখান থেকে হাফ টাইম নিয়ে নিয়েছি। আমরা হাইড্রেশন ব্রেক নিয়ে নিয়েছি। আমাদের বেশি বিলাসিতা হয়ে গেছে, এই বিলাসিতা করা আমাদের উচিত হয়নি। আমাদের অলরেডি 5 মিনিটের মাথায় একটা হাইড্রেশন ব্রেক চলছে। শুরু হতে হতে তোমার Not hydration, this is dehydration. Oh shit bro, we got a mistake bro, solve our English. আমাদের আরো মেম্বার পিছনে আছে, তারা আস্তে আস্তে উঠছে। আমরা এখন রাস্তা সিলেক্ট করলাম। এই রাস্তাটা দিয়ে ওঠা অনেকটা সহজ, এইটাতে কঠিন। আমরা এখন কোনটা দিয়ে উঠবো? আমরা এখন উঠবো এটা দিয়েই। এইখান থেকে ভিউটা অনেক সুন্দর আসছে, স্পেশালি এইটুকু অংশ। এইদিকে একটা মন্দির আছে যেখানে পূজা চলছে এখন। আর এইদিকে এসে দেখলাম আবার সিঁড়ির রাস্তা। বাকিটা পথ হয়তো সিঁড়ি দিয়ে, আবার হয়তো ইটের রাস্তা দিয়ে আমাদেরকে পার করতে হবে। এইখান থেকে ওঠাটা যেমন রিস্কি তেমন কঠিন, কারণ একদম খাড়া আর রাস্তা ভালো না, অনেকটা স্লিপি। এই ভিড়ের ভিতরে যে একবার পড়ে যাবে সে একেবারে সবাইকে সাথে নিয়ে একবারে পড়বে। তাই আমরা পাহাড়ের মাইক্রো ডিটেলসগুলা উপভোগ করতে করতে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যেতে থাকি। প্রায় 35 মিনিট ওঠার পর আমরা একটা এমন ভিউ পাচ্ছি। সিঁড়িগুলো অনেক বেশি খাড়া, দাঁড়ালে প্রায় বুক সোজাসুজি চলে আসছে আর বেশ অসুবিধা হচ্ছে। এখনো দেখতে পাচ্ছেন একদম খাড়া সিঁড়ি ওইদিকে। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসছে। ওইদিকে হয়তো একটা কোনো নদী অথবা জানা নেই আমার। আকাশটাও নীল। চন্দ্রনাথ পাহাড়ের উপরে মূলত 2টা মন্দির থাকে। আমরা প্রথম মন্দিরটার কাছে এসে পৌঁছিয়েছি। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। আমার ফ্রেন্ডরা সব এখানে দাঁড়িয়ে আছে। আর বড় মন্দিরটা এখনও বেশ উঁচুতে, মানে এখনও পাহাড়ের চূড়াটা বেশ উপরে। আমাদেরকে এখন ওখানে যেতে হবে। আমি ঘেমে সম্পূর্ণ আমার লুকটাই খারাপ হয়ে গেছে, গেঞ্জি ঘামা, পুরো শরীর ঘেমে আছে, কিন্তু ভিউটা অসাধারণ। ফাইনালি চন্দ্রনাথ পাহাড় সামিট দিয়ে ফেলেছি। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আমরা একটু আগে ছিলাম ওইখানে থেকে ওইখানে উঠে এসেছি, তারও তো আগে ছিলাম ওইদিকে। যাই হোক, আকাশটা বেশ ক্লিয়ার, মেঘলা মেঘলা একটু একটু আছে। এদিকের ভিউটা অনেক সুন্দর। দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই টিম মেম্বার্স অ্যান্ড my some older brothers and many more. Amazing.
আমার গেঞ্জিটার অবস্থা যদি দেখাই, সম্পূর্ণ গেঞ্জিটা ভিজে 1 কেজি হয়ে গেছে। আর পায়ের ভিতরে আমার এখন 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। শান্তি। দিস ইজ অ্যামেজিং। আমার 21 জন টিম মেম্বারের ভিতরে মানে ফ্রেন্ডসদের ভিতরে অর্ধেক আমরা কেবল 9-10 জন মতো উঠতে পেরেছি, আর বাকিরা এখনও ওঠেনি। আর কিছু ফ্রেন্ডদের তো ফোনেও পাওয়া যাচ্ছে না, নেট আছে তারপরেও তারা কি গড়িয়ে গড়িয়ে পড়ে গেল কিনা ঠিক নেই। এখন আমরা আছি একদম মন্দিরের কাছে। এইখানে হিন্দু ধর্মের একটা ট্র্যাডিশনাল সং প্লে হচ্ছে, যেটা তাদের ধর্মকে প্রমোশন করে বা যাই করে, যাই হোক। এদিক থেকে ভিউটা অসাধারণ। এখন এইখানের ভিউটা কিছুক্ষণ এনজয় করে আমরা আবার নিচের দিকে নামবো। তবে সত্যি বলতে এইখানের এই ভিউজগুলো দেখার পরে মানে যত কষ্টই হোক সব কষ্ট মনে যেন ওয়ার্থ ইট। দিস ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। You may leave mountains, but mountains never leaves you. এইটা মন্দিরের রেয়ার সাইড। এই সাইড থেকে একটা বারান্দা মতো, আর এইদিকের ভিউটা অসাধারণ। আর আজকের আবহাওয়াটা একদম রৌদ্রোজ্জ্বল, দেখতেও বেশ সুন্দর লাগছে। আমার মানে 5 ভাগের 4 ভাগ টিমমেট গায়েব হয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। আজকের এই রৌদ্রোজ্জ্বল পাহাড়টা বেশ সুন্দর লাগছে। এখানে আর একটা সিঁড়ি বা এখানে একটা জায়গা যেটা আরো বেশ সুন্দর লাগছে। আর বেশ গরম, এই গরমের ভিতরে ট্রেকিং করে ওঠা বেশ কষ্টসাধ্য ব্যাপার মানে নর্মাল মানুষজনের জন্য। সাবিন এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স জীবনে প্রথমবার আসলাম, ভালোই লাগছে, কিন্তু ভালোই লাগছে, খুবই কষ্টকর ওটা। নামার সময় এই জায়গাটা অনেক সুন্দর, একটা বট গাছের নিচে। এখানে কিছু মার্কেট, এখানে কিছু বেঞ্চ যেগুলো অনেক সুন্দর লাগছে। আর এইদিকেও বেশ মানুষজন। আমরা এখন নামছি অন্য একটা রাস্তা দিয়ে, মানে পাহাড়ের যে দিক থেকে উঠেছিলাম তার অপোজিট দিক থেকে আমরা নেমে যাচ্ছি। এটাও ঘুরে ঘুরে সেই রিটার্ন পয়েন্ট, আমাদের গাড়ি যেখানে সেইখানে যে দাঁড়াবে। এইখানে সিঁড়িগুলো অনেক খারাপ। এইখানের প্রত্যেকটা সিঁড়ি প্রায় 1 ফিট, প্রত্যেকটা ধাপ প্রায় 1 ফিট। নামাটা অনেক রিস্কি, আর নামতে হচ্ছে প্রায় এইভাবে। কেউ যদি আপনাকে কোনোদিন পরামর্শ দেয় সীতাকুণ্ড না আসার, তাহলে আপনাকে সেটাই শোনা উচিত হবে। নামার সময় আমরা প্রায় অলমোস্ট 1 ঘন্টা সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রায় নেমে পড়েছি। এই যে সে সুন্দর ভিউটা, এখন সূর্যের আলো পরে আরও বেশ সুন্দর লাগছে। এখানে পাহাড়ে নামার পথে বেশ কিছু পাহাড়ি আচার, চকলেট এইসবের মার্কেট পাওয়া যায়, যেখান থেকে আনকমন বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এই দিকে আরেকটা মন্দির আছে, মন্দিরে নামার রাস্তা এই দিক থেকে, এই নিচ থেকে। আর আমরা এই কয়জন মাত্র মানে চন্দ্রনাথ সামিট দিলাম, আর বাকি আমার ফ্রেন্ডসরা এখনও তারা উপরেই আছে, তারা কখন নামবে কোনো ঠিক নেই। পাহাড়ি অঞ্চলের জামগুলো দেখতে একদম লাল এবং খেতে কিছুটা বেলের মতো হয়। আমরা 11টার ভিতরে চন্দ্রনাথ পাহাড়ের ঘোরাঘুরি শেষ করে এখন চলে এসেছি গুয়াখালী সি বিচে। আমরা 11টার ভিতরে চন্দ্রনাথ পাহাড়ের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। এখন বাজে প্রায় 12টা বাজতে এখনও 15 মিনিট বাকি। পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়। এই সেম সিনারিটাই আমি সকালে নাস্তা যে হোটেলটাতে করি, যে রেস্টুরেন্টটাতে, ওইখানে দেয়ালে লাগানো ছিল। আমরা এখন সমুদ্র সৈকতের একদম শেষ প্রান্তে। সারাদিনের পাহাড়ের ওই ধকল সামলানোর পরে এইখানে এসে এই ঠান্ডা বাতাসে রিফ্রেশমেন্টটা অসাধারণ ছিল। খুব বেশি একটা লবণ না, হালকা। ভিউটা বেশ সুন্দর, আর পানির গর্জনটা আরও সুন্দর। সমুদ্রের সব থেকে বেশি ভালো লাগে আমার এই পানির শব্দটা। আমার বাকি ফ্রেন্ডসরা আরও উপরে ওই সাইডে আছে, আর এখানে আমি আমার খালাতো ভাই আর একটা ফ্রেন্ড মিলে আমরা আছি। বেশ সুন্দর। আমরা এখানে অলমোস্ট 1 ঘন্টা সময় কাটালাম। এখন বাজে প্রায় 1টা।
আর সূর্যের প্রচুর তাপ, একদম আকাশও ক্লিয়ার, যার কারণে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা পাশে এখানেই একটা রেস্টুরেন্ট আছে, একটু দূরে হেঁটে গেলে ওইখানে হেঁটে যাওয়ার পরে আমরা ওইখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। তারপরে আমরা রূপসী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। আমরা রওনা দিয়েছি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। এখন আমরা আছি কমলদহ ট্রেইলে। আমরা সেই পথের দিকে আগাচ্ছি, সামনে রূপসী ঝর্ণা আছে। উই হ্যাভ ওয়ান অ্যানাদার চ্যালেঞ্জ ইন আওয়ার ওয়ে। রাস্তা সম্পূর্ণ কাদা কাদা ভেসে গেছে, এর ভিতর থেকে যেতে হবে। আমি না পড়লেই হয়, এত পথ পাড়ি দিয়েছি, কোনো স্লিপও খাইনি, কিন্তু এইবার অসাধারণ। এই দিক থেকে যাওয়ার পথ, এইদিকে পাহাড়ি গরু, বেশ সুন্দর লাগছে এইটুকু ভিউ। পুরো জঙ্গল মতো, পাহাড়ি গা ঘেসে খারাপভাবে উঠে গিয়েছে। ও, এটা সুন্দর। পথটা বেশ লম্বা আর রোমাঞ্চকর। অবশেষে মনে হচ্ছে আমরা প্রায় পৌঁছে গিয়েছি। জাস্ট অ্যামেজিং। আমার ফ্রেন্ডসরা, ভাইয়ারা সব এইখানে বসে। ও, এখন আমিও যে একটু এইখানে বসবো। ও, এখন ঝর্ণাতে যেয়ে দেখা যাক কেমন লাগে। বেশ কিছুক্ষণ পিছনে রূপসী ঝর্ণায় গোসল করার পরে একটু উপরে উঠলাম ব্রেক নিতে। 3, 2, 1, go! প্রায় বিকাল হয়ে গেছে। এখন এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, বিশেষ করে এই জলধারের পানিগুলো বয়ে যাওয়া। আমরা রূপসী ঝর্ণার গোসল শেষ করে এখন একদম আস্তে আস্তে বাসের দিকে রওনা দিচ্ছি। আমরা সারাদিনের ঘোরাঘুরি শেষ করে, রূপসী ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে এখন আবার আমরা বাসে উঠবো। আর আজকে আমাদের সাথে সম্পূর্ণ ট্রিপের হোস্ট ছিল আমাদের রিফাত ভাই। ভাই হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ট্যুরটা হোস্টিংয়ের দায়িত্ব ছিল রিফাত ভাই। এখন আমাদের বাস চলে এসেছে এই সাইডে। আমরা এখন বাসে উঠবো, বাসে উঠে ঢাকার সায়দাবাদের উদ্দেশ্যে রওনা দেবো। বাস হয়তো রাত 11টা কি 12টার দিকে পৌঁছে যাবে। আমাদের টিম মেম্বার সহ আমরা সবাই মিলে আমার দুলা ভাই মানে আমার বোনের বাসায় নাইট স্টে করবো, রাত্রে থাকবো। তারপরে ভোরবেলা আবার কমলাপুর স্টেশনের দিকে রওনা দিব। ওই দিক থেকে সকাল 8টায় ট্রেন, সেই ট্রেন আবার বাসায় যাব। মানে একদম ফুল রাশিং ট্যুর এটা। মানে এত কিছুর পরেও ওইদিকে গতকালকে যে জার্নি শুরু হয়েছে, আবার এইদিকে আগামীকালকেও জার্নি বাকি আছে। গতকালকে দুপুর 2টার সময় বাসা থেকে বেরোয়েছে এবং আগামীকাল দুপুর 2টা থেকে আবার বাসায় পৌঁছাবো। पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशियाँ, न कहीं है ज़मीं न कहीं आसमां, सर सराती हुई तहनाइयाँ, पत्तियाँ कह रही है कि बस एक तुम हो यहाँ, सिर्फ मैं हूँ, मेरी सांसें हैं और मेरी धड़कनें, 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 मेरी सांसे
ऐसी गहराइयाँ, ऐसी तन्हाइयाँ, और सिर्फ मैं हूँ। अपने होने पर मुझको यकीन आ गया। হ্যালো এভরিওয়ান, আমরা গতকাল রাত 11:30টার দিকে চিটাগাং রোডে নেমে যাই, ওইখানে রাতটা থাকি। আর সকাল 6টার দিকে আবার কমলপুর স্টেশনে চলে আসি। এখন হচ্ছে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার সাথে আমার ফ্রেন্ডরা, আমার সব সামনে। আমাদের ট্যুরটা মোটামুটি এখানে শেষ, এখন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলেই হয়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।